আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, তুমি কি কখনো এমন অনুভব করেছো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, তবুও হৃদয়ের ভেতরে অজানা এক ভার, অজানা এক কষ্ট? তুমি হাসছো, কথা বলছো, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা তোমাকে পুড়িয়ে দিচ্ছে। তুমি জানো না কেন এমন লাগছে। তুমি চাও কেউ তোমাকে বুঝুক, কেউ তোমার মনোভাব বুঝে নিক, কিন্তু মানুষ তো মানুষই, সবাই নিজের চিন্তায় ব্যস্ত। একটা কথা মনে রেখো ভাই, যখন পৃথিবীতে কেউ তোমাকে বুঝতে পারে না, তখন আকাশের প্রভু তোমাকে দেখছেন, শুনছেন, আর অপেক্ষা করছেন তুমি কখন সিজদায় ফিরে আসবে। আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা প্রতিদিন নানা রকম দুশ্চিন্তায় ভুগি। রিজিকের চিন্তা, ভবিষ্যতের ভয়, মানুষের কথা, সমাজের চাপ, সম্পর্কের ব্যথা। কিন্তু একটা কথা ভাবো তো, এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? তোমার নয়, আমার নয়, বরং একমাত্র আল্লাহর হাতে। আর সেই আল্লাহ তোমাকে বলেছেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই নামাজ ধৈর্য ধারণকারীদের জন্য সহজ। সূরা আল বাকারা ৪৫। তুমি হয়তো বলবে, নামাজ পড়লে মন হালকা হয়, এটা কি সত্যি? হ্যাঁ, এটা শুধু সত্যিই নয়, এটা হলো আল্লাহ দেওয়া মানসিক শান্তির ওষুধ। যখন তুমি নামাজে দাঁড়াও, তুমি পৃথিবীর সকল শব্দ থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হও। তুমি যদি মন থেকে বলো আল্লাহু আকবার, তাহলে তুমি ঘোষণা করছো, হে আল্লাহ, আমার সব চিন্তার চেয়ে আপনি বড়। দেখো ভাই, তুমি যত কষ্টেই থাকো না কেন, যখন তুমি সিজদায় মাথা রাখো, তুমি আসলে বলছো, হে আল্লাহ, আমি হেরে গেছি, কিন্তু আমি আপনার কাছে এসেছি। এই কথাটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমার সামনে মাথা নত করেছে। যে মাথায় একদিন অহংকারে ভরা ছিল, আজ সে আমার কাছে ফিরে এসেছে। তুমি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। মানে, যখন তুমি মাটিতে মাথা রাখো, তুমি আসলে আকাশের প্রভুর সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছে যাও। তুমি হয়তো মানুষের কাছে কেঁদেছো, কেউ সাড়া দেয়নি, কিন্তু একবার সিজদায় কেঁদে দেখো, তোমার বুকের ভার, তোমার দুশ্চিন্তা, তোমার হতাশা সবকিছু ধীরে ধীরে গলে যাবে। কারণ সেখানে আছেন সেই প্রভু যিনি বলেন, আমি তোমার বুকের কথাও জানি। সূরা আল মুলক ১৩। তুমি হয়তো বলছো, আমি অনেক দিন নামাজ পড়িনি, এখন শুরু করলেও কি আল্লাহ কবুল করবেন? শোনো ভাই, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যত গুনাহ করো না কেন, তুমি যদি একটুখানি অনুতপ্ত মনে ফিরে আসো, আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আল জুমার ৩৯-৫৩। তুমি শুধু প্রথম সিজদাটা করো, তারপর দেখো তোমার মন, তোমার চোখ, তোমার আত্মা কেমন হালকা হয়ে যাচ্ছে। সিজদা মানে শুধু মাথা নত করা নয়, সিজদা মানে আত্মার আত্মসমর্পণ। তুমি যখন সিজদায় পড়ো, তুমি ঘোষণা করো, আমি আল্লাহ ছাড়া কারো সামনে নত হব না। তুমি একবার এই অনুভূতিটা পেলে, তুমি কখনো নামাজ ছেড়ে থাকতে পারবে না। তাহলে ভাই, আজ থেকেই শুরু করো, একবার নামাজে দাঁড়াও, একবার সিজদায় পড়ো। তুমি দেখবে যে ভারটা তোমার বুকে ছিল তা কেমন করে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজের মাধ্যমে মন শান্ত হয়। সূরা রাদ ২৮। নামাজ শুধু একটা ধর্মীয় দায়িত্ব নয়, এটা হলো আত্মার থেরাপি, হৃদয়ের ওষুধ এবং মনের প্রশান্তির আশ্রয়স্থল। দুনিয়ার সব কিছুই পরিবর্তনশীল, মানুষ, সম্পর্ক, টাকা, অবস্থান সব কিছু একদিন বদলে যায়, কিন্তু আল্লাহ, তিনি অপরিবর্তনীয়। যখন তুমি নামাজে দাঁড়াও, তুমি এমন এক সত্তার সামনে দাঁড়াও যিনি কখনো বদলান না, যিনি সব জানেন এবং যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। একটা বাস্তব কথা বলো, তুমি যখন মন খারাপ করো তখন কি করো? অনেকেই ফোনে স্ক্রল করে, গান শোনে, কারো সঙ্গে কথা বলে, কিন্তু সেই কষ্ট, সেই অস্থিরতা কি দূর হয়? না, হয় না, বরং মনের ভার আরও বেড়ে যায়। কিন্তু তুমি যদি সেই মুহূর্তে অজু করে একটা ছোট নামাজ পড়ো, একটা সিজদায় পড়ো, তাহলে দেখবে তোমার বুকের ভেতরের ভার যেন গলে যাচ্ছে। কেন এমন হয় জানো?
কারণ নামাজে তুমি কথা বলো তোমার সৃষ্টিকর্তার সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা নামাজ পড়ে তখন সে তার প্রভুর সঙ্গে কথা বলে। সহিহ বুখারী। তুমি যখন বলো সুবহানাল্লাহ, তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছো। যখন বলো আলহামদুলিল্লাহ, তুমি তোমার দুঃখের মাঝেও কৃতজ্ঞতা প্রকাশ করছো। আর যখন বলো আল্লাহু আকবার, তুমি ঘোষণা করছো আমার সমস্যা বড় নাই, আমার প্রভু বড়। দেখো ভাই, তুমি যখন নামাজে দাঁড়াও তুমি কাবার দিকে মুখ করো, মানে তোমার মন একদিকে কেন্দ্রিত হয়। আজকের যুগে আমাদের মন চারদিকে ছড়ানো, হাজার চিন্তা, হাজার ভয়, যেন মাথার ভেতর ঝড় বয়ে যায়। কিন্তু নামাজে দাঁড়ানো মানে হলো সব চিন্তা সরিয়ে একদিকে মন দেওয়া, এক আল্লাহর দিকে। এই একাগ্রতাই মনের প্রশান্তি এনে দেয়। মনোবিজ্ঞানীরাও বলেন, যে ব্যক্তি দিনে 5 বার নিয়মিত প্রার্থনা করে তার মানসিক চাপ ও উদ্বেগ কমে যায়। তারা বলে প্রার্থনার সময় শরীর ও মন এক রিদমে চলে এবং সেটি মানুষকে শান্ত করে। আমাদের ইসলাম 1400 বছর আগেই এটা বলে দিয়েছে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45। তুমি কি জানো রাসূলুল্লাহ যখন দুশ্চিন্তায় পড়তেন তিনি কি করতেন? তিনি নামাজে দাঁড়াতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ বললেন, বিলাল, নামাজের জন্য আজান দাও, যাতে আমরা নামাজের মাধ্যমে শান্তি পাই। আবু দাউদ 5985। তুমি দেখো, রাসূলুল্লাহ বলছেন নামাজের মাধ্যমে শান্তি পাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ, ব্যথা, কষ্ট সহ্য করেছেন, তিনি প্রশান্তি পেয়েছেন নামাজে। তাহলে তুমি আমি কেন অন্য কোথাও শান্তি খুঁজব? ভাই, তুমি হয়তো বলবে, আমার মন তো নামাজে এক থাকে না, এমনকি নামাজ পড়েও কষ্ট যায় না। হ্যাঁ, মন এক রাখতে সময় লাগে, যেমন ক্ষত সারতে সময় লাগে। প্রথমে হয়তো তোমার মন ইধার উধার যাবে, কিন্তু এক সময় দেখবে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও তোমার চোখে পানি চলে আসছে, তোমার হৃদয়ে প্রশান্তি নেমে আসছে। এটাই হলো ইখলাস, আন্তরিকতার স্বাদ। একটা মুহূর্ত কল্পনা করো, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে, তুমি নিঃশব্দে অজু করছো, তারপর নামাজে দাঁড়ালে, শুধু তুমি আর তোমার রব। তুমি বলছো, ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। তুমি কি ভাবতে পারো সেই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকিয়ে হাসছেন, কারণ তার বান্দা ফিরে এসেছে তার দিকে। তাহলে ভাই, যখন মন ভারাক্রান্ত লাগে তখন মানুষের কাছে নয়, আল্লাহর দরবারে যাও। তুমি দেখবে তিনি তোমাকে এমন শান্তি দেবেন যা পৃথিবীর কোনো ওষুধ দিতে পারবে না। কারণ তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ 28। রাতের নীরবতা, সবাই ঘুমিয়ে গেছে, তুমি একা। তোমার ঘরের বাতি নিভে গেছে, কিন্তু আকাশে এখনো এক আলো জ্বলছে, আল্লাহর রহমতের আলো। এই সময়টাই আল্লাহ নিজে পৃথিবীর সবচেয়ে নিচের আসমানে নেমে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রভু পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী 11:45। ভাবো ভাই, কি অবাক করার মতো বিষয়! তুমি ঘুমে ডুবে আছো, কিন্তু তোমার রব তোমাকে ডাকছেন। তিনি অপেক্ষা করছেন তুমি কবে সিজদায় যাবে, কবে তোমার চোখের পানি গুড়িয়ে পড়বে আর তুমি বলবে, আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরে এসেছি তোমার দিকে। এই সময়টাই সবচেয়ে সুন্দর সময়, যখন মন হালকা হয়ে যায়, যখন পৃথিবীর কোনো শব্দ নেই, শুধু তুমি, তোমার নিঃশ্বাস আর তোমার রবের সঙ্গে কথোপকথন। রাসূলুল্লাহ সেই সময়ে নামাজে দাঁড়াতেন, তার চোখ বেয়ে অশ্রু ঝরত। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা,
আমি তোমার কাছেই ফিরে আসি। এটাই হলো সত্যিকারের প্রশান্তি। দুনিয়ার মানুষ হয়তো তোমাকে ভুলে যাবে, তুমি কাঁদলে কেউ টের পাবে না, কিন্তু তোমার আল্লাহ জানেন তুমি কখন কাঁদছ, তুমি কেন কাঁদছ, আর তোমার সেই চোখের অশ্রু তিনি নিজে হাতে মুছে দেন। আল্লাহ তার বান্দার চেয়ে অধিক দয়ালু। সহিহ বুখারী 5653। রাতের সিজদা শুধু ইবাদত নয়, এটা এক ধরনের আত্মার যোগাযোগ। যখন তুমি কাঁদো, তুমি নিজের ভেতরটা পরিষ্কার করছো। তোমার কষ্ট, অপরাধবোধ, ভয় সব গলে যায় সেই সিজদার মাটিতে। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি জানি তুমি ক্ষমাশীল। আমি ফিরে এসেছি, এবার আর হারাবো না। রাসূলুল্লাহ বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় সিজদার সময়। সহিহ মুসলিম 482। মানে তুমি যখন সিজদায় পড়ো, তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানে অবস্থান করো। তুমি সরাসরি আল্লাহর কাছে আছো। তুমি ভাবতে পারো এই মুহূর্তে তোমার মাথা মাটিতে, কিন্তু তোমার আত্মা আসমানের দিকে উঠছে, আর তোমার প্রভু বলছেন, আমার বান্দা ফিরে এসেছে আমার দিকে। তুমি কি জানো, আল্লাহ সেই বান্দাকেই সবচেয়ে ভালোবাসেন যে বান্দা একা রাতে উঠে বলে, হে আল্লাহ, আমি একা নই, কারণ তুমি আছো আমার সাথে। রাতের তাহাজ্জুদের নামাজ শুধু ইবাদত নয়, এটা এক ধরনের আত্মার প্রেমে পড়ার সময়। এমন এক ভালোবাসা যা কাঁদে কিন্তু শান্তি দেয়। ভাই, রাতের নামাজে কেউ হাততালি দেয় না, কেউ ভিডিও বানায় না, কেউ প্রশংসা করে না, কিন্তু আল্লাহ জানেন তুমি উঠেছ শুধু তার জন্য। তুমি যখন নিঃশব্দে কেঁদে নামাজ পড়ো, তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর দরবারে আলো হয়ে যায়। যে চোখ আল্লাহর ভয়ে কেঁদে ফেলেছে, সেই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি 1639। তাহলে ভাই, তুমি যদি সত্যিকারের শান্তি চাও, মন হালকা করতে চাও, তাহলে নামাজে ফিরে এসো, রাতের সিজদায় ফিরে এসো। এই পৃথিবী তোমাকে শান্তি দিতে পারবে না, কিন্তু আল্লাহ পারবেন, কারণ তিনি বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সূরা বাকারা 152। তুমি একা নও, তুমি ভুলে যেও না, যখন মনে হয় কেউ নেই, তখনই আল্লাহ তোমার সঙ্গী। আর যখন তুমি সিজদায় পড়ো, আল্লাহ নিজে তোমার নাম করে ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা ফিরে এসেছে আমার দিকে। জেজাকাল্লাহ খায়রান। নামাজ তোমার ভেতরের মানুষটাকে বদলে দেয়। তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি শুধু মাটি স্পর্শ করো না, তুমি আকাশের মালিকের সামনে দাঁড়াও। তোমার মন যখন অস্থির, তোমার চিন্তা যখন ভারী, তোমার বুক যখন চাপা কষ্টে ভরে যায়, সেই সময় নামাজ তোমাকে শেখায় আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। তুমি কি জানো ভাই, এই নামাজই তোমাকে সেই মানুষে রূপান্তর করে যে মানুষ গুনাহ থেকে দূরে থাকে, যে নিজের আত্মাকে পরিষ্কার রাখে, যে আল্লাহর ভালোবাসা অনুভব করে প্রতিটি সিজদায়। যখন তুমি প্রতিদিন 5 বার নামাজ পড়ো, তুমি প্রতিবারই আল্লাহর সাথে কথা বলো। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু আল্লাহ তোমার প্রতিটি দোয়া শুনে নেন। যদিও তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। নামাজ এক ধরনের অভ্যাস নয়, এটা হলো আত্মার চিকিৎসা। তুমি যত ব্যস্তই থাকো না কেন, তুমি যত দুঃখেই থাকো না কেন, যখন সিজদায় পড়ো, তোমার মনটা পরিষ্কার হয়ে যায়। কারণ নামাজ হলো আত্মার ধৌত প্রক্রিয়া। যেভাবে তুমি প্রতিদিন 5 বার অজু করো, তুমি শুধু শরীর পরিষ্কার করো না, তুমি পাপও ধুয়ে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে, আর সে প্রতিদিন সেখানে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না, কোনো ময়লা থাকবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ এই নামাজের মাধ্যমে পাপগুলো ধুয়ে দেন।
সহি বুখারী 505। দেখো ভাই, নামাজের মানুষ কখনো হারিয়ে যায় না, কারণ নামাজ হলো সেই দড়ি যা আল্লাহ আর বান্দাকে যুক্ত রাখে। তুমি যতই অন্ধকারে থাকো, যতই গুনাহে ডুবে যাও, যখন নামাজে দাঁড়াও তুমি আল্লাহর আলোয় ফিরে আসো। অনেকেই বলে, আমার মন চায় না নামাজ পড়তে। কিন্তু ভাই, নামাজে মন চাওয়াটা শুরু হয় নামাজ পড়া দিয়েই। তুমি শুরু করো, মন একদিনে আসবে না, কিন্তু আল্লাহর ভালোবাসা একদিনে এসে যাবে। যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই। যে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহি বুখারী 7405। তুমি যদি আজ নামাজে ফিরে আসো, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেবে। একটা সিদ্ধান্ত যা তোমাকে দুনিয়ার চিন্তা থেকে মুক্তি দেবে আর আখিরাতে জান্নাতের পথে নিয়ে যাবে। নামাজ তোমাকে শৃঙ্খলিত করবে, তোমাকে আল্লাহর স্মরণে রাখবে, আর তোমার ভিতরের ভয়, হতাশা, একাকিত্ব সব কিছু ধীরে ধীরে দূর হয়ে যাবে। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ তোমার সেই কান্নাকে জান্নাতের টিকিট বানিয়ে দেন। যখন তুমি নামাজে মনোযোগ দাও, আল্লাহ তোমার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেন। যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে তাদের হৃদয় প্রশান্ত হয়, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি। সূরা রাদ 28। ভাই, নামাজ কোনো বোঝা নয়, এটা তোমার শান্তির দরজা। এটা সেই জায়গা যেখানে তুমি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলো। তুমি হয়তো বলবে, আমি অনেক পাপী, কিন্তু মনে রেখো, নামাজই সেই সেতু যা পাপীকে পুনরায় আল্লাহর পথে ফিরিয়ে আনে। তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং তার উদ্দেশ্যে সিজদা করো। সূরা আল ইনসান 76-26। তাই ভাই, আজ থেকেই শুরু করো, একটা নামাজ দিয়ে, একটা সিজদা দিয়ে, কারণ আল্লাহর ভালোবাসা অপেক্ষা করছে তোমার সেই সিজদার নিচে।